যেমনটা আপনারা জানেন যে আজ আমরা এই অলোকা সিনেমা হলের বাইরে সুপারস্টার যুবরাজের নতুন ফিল্ম লাভ ইন রেইনের প্রিমিয়ারের জন্য এসেছি। প্রিমিয়ার তো ভেতরে চলছেই, আর সুপারস্টার যুবরাজ আমাদের মধ্যে এখানে ফিল্ম দেখতে এসেছেন। যুবরাজ এমন একজন সুপারস্টার যার পর পর 10টা ছবি হিট হয়েছে। যুবরাজ যুবরাজ ওনার আগের ছবি ভালোবাসার পথ তো পুরো বক্স অফিসে ধামাকা করে দিয়েছে, আর আমরা সবাই এটাই চাই যে ওনার নতুন ছবিও যাতে একইভাবে সাফল্যের চূড়ান্ত শিখরে যায়। যুবরাজ যুবরাজ এখানে এত ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু ভিড় প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। যুবরাজকে একবার দেখবে বলে লোকের ভিড় কিন্তু এখানে প্রচন্ড বেড়ে যাচ্ছে। এখন অপেক্ষা শুধু তারই যিনি যে কোনো সময় বাইরে বেরিয়ে আসতে পারেন, কারণ এইমাত্র আমরা খবর পেয়েছি যে প্রিমিয়ার শো শেষ হয়ে গেছে। আর এই দেখুন, যুবরাজ গেট খুলে বেরোলেন। যুবরাজ 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 দেখুন, উনি যে কালো রঙের কোটটা পরে আছেন সেটাই প্রিমিয়ারের জন্য উনি লন্ডন থেকে বানিয়ে নিয়ে এসেছেন। আপনারা মনে রাখবেন এই প্রিমিয়ারের প্রথম টেলিকাস্ট যা আমাদেরই চ্যানেলে সরাসরি দেখানো হবে। আসুন আমরা কথা বলি যুবরাজের সাথে। যুবরাজ 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 মিডিয়াকে আসতে দাও। আরে যুবরাজ, এই নতুন ফিল্মটা থেকে কি আশা করছেন? একজন অ্যাক্টরের নতুন ছবি থেকে সেই আশাই থাকে পরীক্ষা দেওয়ার পর ভালো রেজাল্ট পাওয়ার মতো। আর আমি আশা করছি এই নতুন ফিল্মটা আমার জীবনে নতুন আশা আর অনেক আনন্দ নিয়ে আসবে। আমরা শুনলাম যে আপনার প্রথম স্ত্রী মান্যতা নাকি আপনাকে কোর্টে টেনে নিয়ে যাবার জন্য হুমকি দিয়েছেন। নো পার্সোনাল কোয়েশ্চেন প্লিজ। যুবরাজ, যুবরাজ, এ কি হলো? যুবরাজ পড়ে গেছে। হঠাৎ কি হলো? ডাক্তারকে ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো, মনে অ্যাম্বুলেন্স। হচ্ছে ক্লান্ত শরীরের জন্য মাথা ঘুরে পড়ে গেছে। দেখো, আরে হঠাৎ করে যুবরাজ, পড়ে গেল কি করে? অ্যাম্বুলেন্সকে ডাকো, আমি কিছু বুঝতে পারছি না। অ্যাম্বুলেন্স। এক্সকিউজ মি এক্সকিউজ মি এক্সকিউজ মি প্লিজ Excuse me. এক্সকিউজ মি সাইড একটু শুনুন Hello? প্লিজ, একটু শুনুন। হ্যাঁ, এখন স্যার হসপিটালে Yeah. আছেন। আমি Yeah, কোনো all খবর right. পাওয়া মাত্রই তোমাকে ইনফর্ম Yes. করছি। ইয়া, ওকে, থ্যাংক ইউ। এ মিস্টার কুমার, যুবরাজ হসপিটালে আছে। আজ ও শুট করতে পারবে না। শুট ওকে ছাড়াই করতে হবে। তুমি ওকে দেখো হে ভগবান, তুমি প্লিজ আমার বরকে বাঁচিয়ে দাও। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। নিজেকে সামলাও প্লিজ। ডক্টর, আই এম সরি। না না, করো না। এরকম নিজেকে বলবেন না সামলাও। ডাক্তার বাবু। সামলাও Please নিজেকে, বলে দিন please সেটা সামলাও, তুমি মিথ্যে। নিজেকে সামলাও। এরকম হতে পারে করতে না। নেই, নিজেকে আপনারা সামলাও। ওকে এখানে আনতে অনেক দেরি করেছেন, কিন্তু ম্যাসিভ হার্ট অ্যাটাক ছিল, সেই জন্য কিচ্ছু করতে পারিনি। নিজেকে সামলাও, নিজেকে সামলাও। এরকম করে কেঁদো না, Sorry. নিজেকে সামলাও প্লিজ। এরকম করে কেঁদো না, নিজেকে সামলাও। কিরকম অদ্ভুত অদ্ভুত সব উপায় আবিষ্কার করে আজকাল এই খুনিরা নির্দোষ লোকেদের মারার জন্য। স্যার, স্যার প্লিজ আমাকে হেল্প করুন। ইটস ভেরি আর্জেন্ট। কি ব্যাপার, কে আপনি? আর এত ঘাবড়ে আছেন কেন? স্যার আমার নাম মান্যতা, আমি সুপারস্টার যুবরাজের প্রথম স্ত্রী। যুবরাজ যে গতকাল হার্ট অ্যাটাকে মারা গেছে। ওর হার্ট অ্যাটাক হয়নি, এটা একটা মার্ডার। ওকে খুন করা হয়েছে। হোয়াট? যুবরাজ খুন হয়েছে? এটা এত জোর দিয়ে কি করে বলছেন? কারণ কিছুদিন ধরে কোনো ফ্যান ওকে চিঠিতে হুমকি দিচ্ছিল। স্যার আই এম শিওর এই কাজটা ওই করেছে। আমি তো শুনেছিলাম আপনি যুবরাজের এগেনস্টে কোর্টে কেস করেছেন, আর তাও এই জন্য যে ও আপনাকে ডিভোর্স তো দিয়েছিল, কিন্তু যতটা টাকা চেয়েছিলেন ততটা দেয়নি। হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু আমরা কথাবার্তা বলে এই মামলাটাকে মিটিয়ে নিয়েছিলাম। আর এখন আমার মনে যুবরাজের জন্য কোনো হিংসে নেই। এখন
যুবরাজও তো এই পৃথিবীতে আর নেই। এরকম নয় তো যে টাকা পয়সা আর সম্পত্তির জন্য আপনি... এটা কি বলছেন স্যার আপনি? যদি আমি যুবরাজকে মারতাম তাহলে কি আপনার কাছে আসতাম? আর যুবরাজের মৃত্যুর পর ওর সমস্ত সম্পত্তি ওর বউ অর্পিতার, আমার তো কিছু নেই। তো আপনার কি মনে হয় যে এই খুনটা অর্পিতাই করেছে? খুন কে করেছে আমি জানি না, শুধু আমি এইটুকু জানি যে এটা খুন হয়েছে। আর যদি আপনারা এক্ষুনি কিছু না করেন স্যার, তাহলে ওরা যুবরাজের শেষকৃত্য করে দেবে। নিজেকে একটু সামলাও, প্লিজ। প্লিজ বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করে কেঁদো না এত। এরকম করে কেঁদো না, বোঝার চেষ্টা করো। তোমাকে খুব সামনে থাকতো। তোর সাহস কি করে হলো এখানে আসার? অর্পিতা প্লিজ, অন্তত আজকের দিনে নাটকটা করো না। আমি করছি নাটক? নাটক করার অভ্যেস তোর। বেঁচে থাকতে তো আমার স্বামীকে ভালো করে বাঁচতে দিসনি, আর ও এখন মরে যাওয়ার পরও কি পিছন ছাড়বি না তুই? অর্পিতা এটা ভুলে যেও না, যুবরাজ তোমার আগে আমার স্বামী ছিল, আর আমারও এখানে থাকার যথেষ্ট অধিকার আছে, আর ওর ন্যায় বিচার করার। ন্যায় বিচার? কিরকম ন্যায় বিচার? মান্যতা দেবী বলছেন যে মিস্টার যুবরাজ খুন হয়েছেন। খুন? কিন্তু সেটা কি করে সম্ভব? মিস্টার যুবরাজের তো আমাদের সবার সামনে হার্ট অ্যাটাক হয়েছিল। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না আমার। আমি এটা তো জানতাম যে তুমি চিপ পাবলিসিটির জন্য যা খুশি করতে পারো, কিন্তু যুবরাজের মৃত্যুকেও তামাশা বানিয়ে দিলে তুমি। এটা তামাশা নয়, এটাই সত্যি, এটাই সত্যি। এখানে যতজন আছে যারা সত্যি যুবরাজকে ভালোবাসতো, তারা সবাইও এটাই চাইবেন, যাতে যুবরাজের খুনি যাতে উপযুক্ত শাস্তি কে পায়। হতে পারে যুবরাজের খুনি? সেটা জানার জন্যই তো সিআইডি এখানে এসেছে। প্লিজ, আপনাদের যা কিছু করার যুবরাজের শেষকৃত্যর পরে করবেন প্লিজ। আমি চাই না যে যুবরাজের শেষকৃত্যর আগে কোনো ঝামেলা হোক। সরি অর্পিতা দেবী, শেষকৃত্য হবে না। ততক্ষণ হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা আসল মৃত্যুর কারণটা জানতে পারি। ওনার হার্ট অ্যাটাক হয়েছে নাকি ওনাকে খুন করা হয়েছে, আর সেটা কিভাবে জানবেন আপনারা? ওনার পোস্টমর্টম করাতে হবে। না, একদম না। আমি আপনাদের যুবরাজের দেহের সাথে কোনো রকম কাটাছেড়া করতে দেবো না। কেন? যুবরাজকে খুন তুমি করনি তো? দেখুন ম্যাডাম, আপনি ভেতরে আসুন। আমি আপনাকে বলে দিচ্ছি, এই মহিলার কথাতে একদম বিশ্বাস করবেন না। এ কারুর নিজের না। আপনি ভেতরে আসুন। থ্যাঙ্কস অফিসার, আমার কথাটা বিশ্বাস করার জন্য। মিস্টার যুবরাজের খুন হয়েছে এই ব্যাপারটা আমাদের ততক্ষণ বিশ্বাস হবে না যতক্ষণ আমাদের ডক্টর সালুকে কিছু না বলেন। এই যুবরাজের মৃত্যু হার্ট অ্যাটাকের কারণেই হয়েছে। কি আপনিও এটাই বলছেন যে যুবরাজ হার্ট অ্যাটাক হওয়ার জন্য মারা গেছে? দেখুন ম্যাডাম, আমি যা কিছু বলছি সায়েন্সের উপর নির্ভর করে বলছি, আর এমনি এমনি আমি কারোর মন রাখার জন্য সত্যিটাকে তো মিথ্যে বলতে পারি না। সত্যি তো এটা যে যুবরাজকে খুন করা হয়েছে, সেটা আপনারা মানুন বা না মানুন। দেখলেন আপনারা স্যার, এখনো পর্যন্ত ওর মনের শান্তি একদম মেটেনি। যুবরাজের ন্যাচারাল ডেটকেও খুনের রূপ দিতে চাইছে। কেন মান্যতা দেবী? এমন কি স্বার্থ আছে আপনার যে একটা ন্যাচারাল ডেথকে আপনি খুন বলে প্রমাণ করতে চান? স্যার, এতে আমার কি এজেন্ডা থাকবে? আমি তো শুধু এইটুকু চাই যাতে যুবরাজের খুনি উপযুক্ত শাস্তি পায়, ব্যাস। আর কি? খুনিকে তো তখনই শাস্তি দেওয়া যাবে মান্যতা দেবী যখন খুন হয়ে থাকবে। ডক্টর সালুকে তো বলছেন খুন হয়নি। এক মিনিট। আমি এটা কখন বললাম? আরে আপনি আপনি তো এইমাত্র বললেন। না, আমি এইটা বলেছি যে এই যুবরাজের মৃত্যু হার্ট অ্যাটাকের কারণে হয়েছে, রাইট? হ্যাঁ, তো এই কথাটার মানে তো এটাই দাঁড়ায় না যে যুবরাজ খুন না, হয়নি। সেটা জরুরি নয়। জরুরি নয় মানে? মানে এটাই সচিন, যদি কোনো মানুষের হার্ট অ্যাটাক হয় তখন তার শরীর ঠান্ডা হয়ে যায়, তার ঘাম হতে থাকে, তার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, কিন্তু ওর হাতের উপর এই ধরনের কোনো ক্ষতের দাগ আসে না। এসো দেখাচ্ছি। এই দেখো, এর হাতে তো একটা ছিদ্র দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক বলেছো। আর এই দাগটা ইনজেকশনের দাগ বলেই মনে হয়। ইনজেকশনেরই চিহ্ন। স্যার, কিন্তু যুবরাজ কোনো জিনিসের ইনজেকশন নিত না। কিন্তু কাল নিয়েছিল।
হতে পারে যে যুবরাজের যে হার্ট অ্যাটাক হয়েছিল সেটা ওই ইঞ্জেকশনের কারণেই হয়েছিল। দেখলেন আপনারা, নিশ্চয়ই এই ইঞ্জেকশনটা ওই খুনি দিয়েছিল। আপনারা কাউকে সন্দেহ করছেন? কে হতে পারে এর পিছনে? ওই পাগল ফ্যানটা হবে স্যার, যে যুবরাজকে চিঠিতে হুমকি দিত। অর্পিতা দেবী, বাড়িতে যুবরাজের যটা চিঠি এসেছে যেগুলো ওর ফ্যান্সরা লিখেছিল সেগুলো সব আমার চাই। কিন্তু স্যার যুবরাজের কাছে তো হাজারটা চিঠি আসতো, আর কোনো ফ্যান যুবরাজকে কেন মারতে চাইবে? এখন এর জবাব তো ওই চিঠিতে পাওয়া যাবে। তুমি যুবরাজের পাবলিসিটির কাজটা দেখাশোনা করো, তাই না? হ্যাঁ স্যার। আর কোনো চিঠি পড়ে নেই তো? না স্যার, যুবরাজের ঘরে যতগুলো চিঠি ছিল সবকিছুই আমি নিয়ে এসেছি এখানে। হুম। এ তো বলছে সমস্ত চিঠি এখানেই রয়েছে। তার মানে হলো ওই চিঠিটাও এই চিঠির মধ্যেই হবে, যেটার ব্যাপারে মান্যতা বলছিল একটা হুমকি দেওয়া চিঠি। দেখো তো একটু। স্যার, স্যার এই চিঠিটা দেখুন। এতে লেখা আছে, প্রিয় যুবরাজ, তোমার জীবনে অনেক ভিড়ভাড় আছে। মৌমাছির মতন কোটি কোটি লোক তোমার আশেপাশে ঘুরে বেড়াতে চায়। এই ভিড়ের মধ্যে আমি কোথাও হারিয়ে গেছি। আমার দিকে তাকানোরও সময় নেই তোমার। এটা চিঠি নয়, আমার সতর্ক বার্তা ধরে নাও। যদি তুমি তোমার মনে আমাকে কোনো স্থান না দাও, যেটা আমার অধিকার, তাহলে ফলাফল খুব খারাপ হবে। তোমার সুইট লাভার মার্ডারার। ওরে বাবারে, এরকম সাংঘাতিক ফ্যান নিজের নামের বদলে লিখেছে সুইট লাভার মার্ডারার। যেটা নিশ্চয়ই ওই চিঠি যেটার কারণে যুবরাজ খুন হয়, সেই চিঠিটাই। স্যার, রক্ত দিয়ে লেখা চিঠি। রক্ত দিয়ে? কি লিখেছে? অনেক বুঝিয়েছি তোমায়, কিন্তু তুমি হয়তো ভালোবাসার কথা বোঝো না, তাই এখন হয়তো অন্যভাবে বোঝাতে হবে। 15 তারিখে তোমার ফিল্মের প্রিমিয়ার। ওই রাত তুমি ভুলতে পারবে না যুবরাজ। তোমার সুইট লাভার মার্ডারার। ও মাই গড, তার মানে এই চিঠিটার জন্যই সেদিন যুবরাজ স্যার প্রিমিয়ারে যেতে চাইছিলেন না। যুবরাজ তোমাদের এই কথা বলেছিল এই চিঠির ব্যাপারে? হ্যাঁ স্যার, খুব চিন্তায় ছিলেন আমাদের যুবরাজ স্যার ওই চিঠি নিয়ে। এই জন্য প্রিমিয়ারে যাওয়ার জন্য ক্যান্সেল করে দিয়েছিলেন। কিন্তু যখন প্রডিউসার রিকোয়েস্ট করলো কি মিডিয়া অনেক কিছু উল্টোপাল্টা বলবে, প্রিমিয়ারের ওপেনিং খুব ক্ষতি হবে, তাই জন্যই উনি গেলেন। কাউকে সন্দেহ করো তুমি? কে লিখতে পারে এরকম চিঠি? কে সমস্ত করতে পারে? না স্যার, অ্যাকচুয়ালি যুবরাজ স্যারও এটা নিয়েই টেনশনে ছিলেন যে ওনার এই পাগল ফ্যানটা আসলে কে। সুইট লাভার মার্ডারার। নিশ্চয়ই এই সুইট লাভার মার্ডারার আগে থেকে প্ল্যানটা করে রেখেছিল প্রিমিয়ারের রাতেই, যাতে যুবরাজকে মেরে ফেলতে পারে। স্যার, তাহলে তো একটা কথা পরিষ্কার, যে দোষী সে প্রিমিয়ারের রাতে ওখানে উপস্থিত ছিল। হ্যাঁ, একটা কাজ করি, প্রিমিয়ারের রাতের সমস্ত ফুটেজটা চেক করতে হবে। এতগুলো ক্যামেরা যখন আছে, কোনো না কোনো জায়গায় ফুটেজ তো নিশ্চয়ই প্রিজার্ভ করে রেখেছে এই সুইট লাভার মার্ডারারকে। এক মিনিট পজ করো। এখানে যুবরাজ পড়ে যায় আর এখানেই ওর মৃত্যু হয়। একটু রিওয়াইন্ড করো। স্যার, ব্যাস, এবার এখান থেকে প্লে করো।
এবার মন দিয়ে দেখো, পুরো ক্রাউডই এই দেখো, এই মেয়েটাকে দেখো, এই লাল রেইনকোট পরা মেয়েটিকে দেখো কেমন আগে আগে এগিয়ে আসছে সমস্ত লোককে সরিয়ে যুবরাজের দিকে। পজ করো, রিওয়াইন্ড করো, আর একবার প্লে করো স্লো মোশনে। পজ করো, দেখেছো? যুবরাজ ওই মেয়েটাকে দেখে বেশ চমকে গেছিল। হ্যাঁ, হয়তো ওকে আগে থেকেই চিনতো। এই মেয়েটার মুখটা আমাদের খুব ভালো করে দেখতে হবে। কে এই মেয়েটি একটু দেখি, আর একটু পরে হয়তো ওর মুখটা খুব ভালো করে আমরা দেখতে পাবো। চলো এগিয়ে যাও, প্লে করো। পজ করো এখানে, এবার ওর ফেসটার উপর জুম করো, একটু ম্যাগনিফাই করো। বোঝা যাচ্ছে না এটা কে স্যার? রাত্রিবেলাও একটা কালো চশমা পরে রয়েছে সে। সেটাই তো, কে হতে পারে এই মেয়েটা? আপনারা একটু এদিকে আসুন। এই মেয়েটাকে খুব মন দিয়ে দেখুন, ভালো করে দেখুন। আপনারা কি কেউ এই মেয়েটাকে কোনোদিন দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে কোথায় দেখেছেন? আপনারা কি কেউ চেনেন? ভালো করে দেখুন। না স্যার, এর আগে এই মেয়েটাকে আমি কোথাও দেখিনি। আমিও দেখিনি স্যার। প্রিয়াঙ্কা তুমি? না স্যার, জানি না একে। কিন্তু মেয়েটি আসলে কে? কে এই মেয়েটি? কেউ না কেউ তো নিশ্চয়ই জানে এই মেয়েটার ব্যাপারে, কেউ তো নিশ্চয়ই চেনে মেয়েটাকে। কি ঝামেলা, এখন কি এলো আবার? তুমি? অভিজিৎ, যুবরাজ লাল কোট পরা মেয়েটাকে দেখে যেভাবে চমকে উঠেছিল, আমার মনে হয় যে ওর চেনা জানা কেউ হবে, খুব ভালোভাবে চেনে ও ওকে। তার মানে খুনি কোনো দূরের লোক নয়, আশেপাশেরই কেউ, তাদেরই কেউ যারা যুবরাজের খুব কাছের। রবি, অন্য ক্যামেরার ফুটেজটা দেখাও তো। স্যার, স্লো মোশনে করো তো একটু। এইখানে পজ করো। হ্যাঁ, দেখছো যে মেয়েটি যুবরাজকে পেনটা দিল, যুবরাজ কিভাবে নিজের হাতটা পিছনে নিয়ে নিল। হ্যাঁ, আর যুবরাজের মুখটা যন্ত্রণায় কুঁচকে উঠল, যেন কিছু একটা ফুটে গেছে। স্যার, যুবরাজের হাতের যে ক্ষতটা সেটা এই পেনের জন্য হয়নি তো? যেটাকে আমরা ইনজেকশন মনে করছিলাম সেটা ওই পেন ছিল। এই পেনটাতে এমন কিছু নিশ্চয়ই ছিল যাতে যুবরাজের হাত ওই রকম হলো আর ওর হার্ট অ্যাটাকও হয়ে গেল। ঠিক বলেছো দা। ওই যুবরাজের হার্ট অ্যাটাকটা কেন হয়েছিল সেটা ডাক্তার সালুংকে মনে হচ্ছে ঠিকই ধরে কি সব ফেলেছে। বলছেন ডক্টর সালুকে? এখন তো আমাদের বলে দিন। নোলেন ট্রাইঅক্সাইডের কারণে। নোলেন ট্রাইঅক্সাইড? সেটা কি? এটা এমন এক ধরনের ওষুধ যেটা অত্যন্ত স্বাস্থ্যবান তাগড়া একটা লোককে দিয়ে দিলেও তার হার্ট অ্যাটাক হয়ে যাবে। এটা খুব সাংঘাতিক ওষুধ সালুকে স্যার। আচ্ছা ডক্টর, এই ওষুধটাকে কি পেনের নিবে লাগিয়ে সামনের কোনো লোকের হাতে ফুটিয়ে দেওয়া যায়? হ্যাঁ, একদম। বিনীত। ইয়েস স্যার। এই মেয়েটির পোস্টার সারা শহরে লাগিয়ে দাও।
24 ঘন্টার মধ্যে এই মেয়েটি যেন বিউরোতে থাকে। এই নিন দাদা। অন্ধ নাকি, চোখে দেখো না? সরি সরি বললে কি হবে? সব সবজি নষ্ট করে দিল আমার। অসভ্য মেয়ে, একটু সাহায্যও করে না। হ্যালো, সিআইডি? আগে আমি শান্তি বলছি, সুন্দরনগর থেকে। ওই আপনাদেরকে পোস্টারের মেয়েটা সম্পর্কে কিছু বলার ছিল। আগে হ্যাঁ, আমি জানি ও কোথায় থাকে। ঠিক আছে, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ। স্যার, ওই মেয়েটার নাম হয়তো মল্লিকা। এই দেখুন, এখানে লেখা আছে। মল্লিকা? যুবরাজকে রক্ত দিয়ে লেখা চিঠি, ঠিক এই রকম পেপারেই লেখা হয়েছিল। তার মানে এই রক্তে লেখা চিঠি মল্লিকা নিজেই লিখেছিল? হ্যাঁ, আর ও চিঠিতে লেখা হুমকিকে সত্যি করে দেখিয়েছে। যুবরাজকে মেরে দিল। স্যার, স্যার আমি ভেতরে একটা ব্যাগ পেয়েছি, যার মধ্যে এই মেয়েটা নিজের সমস্ত জিনিস প্যাক করে ফেলেছিল। বোধহয় বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছিল। নিশ্চয়ই নিজের জামা কাপড় নিয়ে কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, না হলে জিনিসপত্র রেখে কোথায় চলে গেল? নিশ্চয়ই তো কিছু। সরো। রক্ত টাটকা, নিশ্চয়ই আমাদের আসার একটু আগে এখানে কিছু হয়েছে। স্যার এই রক্তটা মল্লিকার নয় তো? এই মল্লিকার কোথাও কিছু হয়ে যায়নি তো? স্যার, আমি রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট এবং সব জায়গায় খবর পাঠিয়ে দিয়েছি। মল্লিকা শহর থেকে বেরোতে পারবে না। গুড। ওর বাড়ির ওপর কে নজর রাখছে? নিখিল আছে ওখানে। ও যদি জিনিস নিতে ওখানে আসে তাহলে ধরা পড়বে। আর যদি আমি নিজে থেকেই আপনাদের সামনে চলে আসি তাহলে? এসিপি স্যার, আমাকে গ্রেফতার করে নিন। আমি এখানে নিজের অপরাধ স্বীকার করতে এসেছি। আর আমি আশা করি যে আমার ভালো ব্যবহারের জন্য আপনারা আমাকে ফাঁসি থেকে বাঁচাবেন। হ্যাঁ স্যার, যুবরাজের খুন আমিই করেছি। আর এই ঘটনার জন্য আমার কোনো আফসোস নেই। কেন মেরেছো তুমি যুবরাজকে? ও আমার সাথে যা করেছে, যদি সেটা অন্য কারোর সাথেও করতো তাহলে সেও যুবরাজকে মেরে দিত। এমন কি করেছে ও তোমার সাথে? 2 বছর ধরে ভালোবাসার নাটক করছিল আমার সাথে। বিয়ের প্রমিসও করেছিল আমাকে, কিন্তু একদিন হঠাৎ করে এমন ব্যবহার করতে শুরু করলো যেন ও আমাকে একদমই চেনে না। 2 বছর ধরে যুবরাজ তোমাকে ভালোবাসতো, কিন্তু 1.5 বছর আগে তো যুবরাজ অর্পিতাকে বিয়ে করেছিল। ওটা এর জন্য, কারণ এই বিয়েটা ওর কেরিয়ারের জন্য দরকার ছিল। ও আমাকে প্রমিস করেছিল যে অর্পিতাকে ছেড়ে আমাকে বিয়ে করবে। ও নিজের কথা রাখেনি, তাই তুমি ওকে মেরে দিলে? হ্যাঁ। এটাই ওই পেনটা যেটা দিয়ে যুবরাজের খুন হয়েছে। বোতাম টিপতেই বিষাক্ত পিন বাইরে এলো, আর যুবরাজ সারা জীবনের জন্য মৃত্যু ঘুমে ঘুমিয়ে পড়ল। একটু আমিও তো দেখি। স্যার, কেস খতম, পয়সা হজম। সমস্ত খুনি যদি মল্লিকার মতো ভদ্র হয়ে যায় না,
তাহলে আমাদের তো আর ঘাম ঝরাতেই হয় না। না ফেডরিক, কেস এখনই বন্ধ হয়নি, কেস সবে শুরু হলো। এই মল্লিকা মিথ্যে কথা বলছে, মিথ্যে বলছে এই মল্লিকা। আপনার সন্দেহ হচ্ছে স্যার? পুরোটাই সন্দেহ করছি পুরবি। মল্লিকার হাতটা দেখেছো? ওর হাতের পাতাটা ভালো করে দেখেছো? ওর নখ দেখেছো? এরকম হাত, এরকম আঙ্গুল শুধু কাজের মেয়েদেরই হয়, হাউসমেড যারা বাড়িতে কাজ করে। হ্যাঁ স্যার, বড় লোক বাড়ির মেয়েদের আঙুল এরকম হয় না। আর মল্লিকার বাড়ি দেখে মনে হয় ও বেশ ধনী পরিবারের। সেটাই তো। এখন একটাই রাস্তা আছে জানার যে মল্লিকা কতটা সত্যি বলছে। পুরবি। স্যার, তুমি কি করতে চাইছো? তোমায় কিছু কথা জিজ্ঞেস করব, তার ঠিক ঠিক উত্তর দিও। এখন আবার কি প্রশ্ন জিজ্ঞেস করবে? আমি নিজের দোষ স্বীকার করেছি, এখন আদালত নিয়ে গিয়ে জেলে পাঠিয়ে দাও আমাকে। জেলের পাঠানোর আগে যে প্রশ্ন করা হয় না, ব্যাস সেগুলোই করব। ঠিক আছে, করুন। যুবরাজকে কে খুন করেছে? আমি বললাম না, যুবরাজের খুন আমি করেছি। কিভাবে? ওই পেনটা দিয়ে, যেটা বাইরে অফিসারের কাছে আছে। কোন দোকান থেকে কিনেছিলে ওই পেনটা তুমি? আগে ওই দোকান দোকান থেকে কেননি? কেউ বানিয়েছিল ওই পেনটা তোমার জন্য? হ্যাঁ, ওই আমার বান্ধবী। বান্ধবীর নাম? হ্যাঁ, ওইটা আমি আপনাকে বলতে পারবো না। আসলে আমি ওকে কোনো রকম ঝঞ্ঝাটে ফেলতে চাই না। আর ওই পেনটাও শুধুমাত্র আমার কথাতেই বানিয়েছিল। তোমার নাম? মল্লিকা। কোন সিনেমা হল পছন্দ তোমার? কি? এই প্রশ্নটার খুনের সাথে কি সম্পর্ক? উত্তর দাও। মন প্রকাশ। মন প্রকাশ? ওটাই যেটা বাপু বাজারের পাশে? এত ধনী মহিলা এরকম সিনেমা হলে যায় সিনেমা দেখতে? আসলে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা আমার একদম পছন্দ নয়। তোমার বাবা মার নাম কি? মন্তরা আর সূর্য। দুদিন আগে কোথায় ছিলে তুমি? চুনাবাটি। কিভাবে গেছিলে? ট্রেনে করে। কেন? গাড়ির ড্রাইভার নিয়ে গেছিল? আসলে ওই কোন স্টেশন থেকে ট্রেন ধরেছিলে? ডকিহাট দিয়ে। তুমি তো আম্বাবাড়িতে থাকো, তাই না? ডকিয়ার ও চুনাবাটির মধ্যে এটা কোথাও পড়ে না? হ্যাঁ। কোন স্কুলে পড়েছো? বীর বালিকা বিদ্যালয়। আপনার সন্দেহটা ঠিক ছিল স্যার, ভেবে ভেবে উত্তর দিচ্ছে, মিথ্যে বলছে। কিন্তু ভুল করে ও সত্যি কথাটা বলে ফেলেছে। ডকিয়ার্ড স্টেশন এলাকায় ও থাকে, যেখানে স্কুলের নাম জং থেকে শুরু হয়েছে। ডকিয়ার্ড স্টেশনের আশেপাশে খোঁজ নাও, জিজ্ঞাসাবাদ করো। এখন পর্যন্ত ও অর্ধেকটাই সত্যি বলেছে, আর বাকি অর্ধেক সত্যিটা আমরা খুঁজে বের করব। দাদা, এই মেয়েটাকে চেনেন নাকি? দেখেছেন কখনো? কিছু জানতে পারলে? না স্যার, এই মল্লিকাকে তো কেউ এখানে চেনে না দেখছি। মল্লিকা? আমার তো মনে হচ্ছে নামটাই নকল। এই যে শুনুন, এক মিনিট একবার একটু এই ফটোটা দেখুন তো। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? ওকে, এই মেয়েটাকে দেখেছেন এখানে? এ তো আমাদের পুষ্প। আপনারা একে কেন খুঁজছেন? কিছু বাজে কাজ করেছে বুঝি? এই মেয়েটা কোথায় থাকে জানেন কি আপনি?
ও তো এখানেই থাকে। আসুন, হ্যাঁ আপনাদের দেখাচ্ছি আমি। ঘর তো খোলাই। পুষ্প, ও পুষ্প, এরকম ভাবে ঘর খুলে কোথায় চলে গেল? বিনীত, ভেতরে ঢোকো। আমরা একটু তল্লাশি নেব, আপনি যদি চান এখানে দাঁড়িয়ে দেখতে পারেন। পুষ্পর ঘরের তল্লাশি? আরে সাহেব, এই গরিব ঘরের মধ্যে কি পাবেন আপনি? সেটাই দেখতে হবে তো। স্যার তেমন কিছু তো এখানে পেলাম না দেখছি। আপনাকে বলেছিলাম না সাহেব, এখানে কিছুই পাবেন না আপনি। আচ্ছা, এই পুষ্প কি এখানে একাই থাকে নাকি ওর সাথে অন্য কেউ থাকে? সাহেব, এখানে ওর অন্ধ মা বাবার সাথে থাকতো। অন্ধ বাবা মার সাথে? কোথায় তারা? আজ দুপুরে একটা লোক এসেছিল, উনি এসে ওনাদেরকে নিয়ে চলে গেছেন। কে ছিল ওই লোকটা? জানি না, এর আগে আমি ওনাকে কোথাও দেখিনি, হয়তো দূরের কোনো সম্পর্ক। আচ্ছা, কোথায় নিয়ে যাচ্ছিল ওদের সেটা কিছু বলেছে? জানি না সাহেব, আমিও জিজ্ঞেস করিনি। আচ্ছা, এটা বলুন যে এই পুষ্পর গত কয়েকদিনের ব্যবহার কেমন ছিল? মানে আমি বলতে চাইছি, ও ভয় পেয়েছিল, টেনশন ছিল? না না, ও তো খুবই খুশি ছিল। খুশি? কি ব্যাপারে তো খুশি ছিল? ও বলছিল ওর অন্ধ মা বাবার অপারেশন করাবে, যেটা করলে ওর মা বাবা ভালো করে দেখতে পারবে। তাহলে এই ব্যাপার। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কি তোমার কাছে এত টাকা কোথা থেকে আসবে, কিন্তু ও কিছু বলেনি। বলল যে যখন পাবেও তখন বলবো। তাহলে নিশ্চয়ই পুষ্পর বাবা মাকে ওই লোকটাই নিয়ে গেছে যে পুষ্পকে এত টাকা দিচ্ছে। কতক্ষণ মিথ্যে বলবে পুষ্প? সত্যিটা কি আমাদের বলে দিচ্ছ না কেন? দেখো পুষ্প, তোমার ভয় পাবার কোনো দরকার নেই। যা কিছু কথা আছে আমাদের পরিষ্কার করে বলো। পুষ্প, 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 এর কি হয়ে গেল? পুষ্প, 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 রক্ত? এর পেট থেকে এতটা রক্ত কি করে? আরে পুরবি, কি হয়েছে? স্যার, বসে থেকে থেকে অজ্ঞান হয়ে গেল। আর আর এখনই আমি দেখলাম যে ও এত বড় আঘাত লুকিয়ে রেখেছিল। মাই গড। পুরবি, বিনীত, একে হসপিটালে নিয়ে যাও। হ্যাঁ স্যার। এখন বুঝতে পারছি এর বাড়িতে রক্তের ফোঁটা পড়েছিল কেন। কেউ একে আহত করে দিয়েছিল। স্যার, এই কেসটা তো আরো ঘেটে গেল। পুষ্পর বাবা মাকেও কেউ কিডন্যাপ করেছে। নিশ্চয়ই সবকিছুর পেছনে একটাই লোক আছে, যে পুষ্পকে পুতুল নাচের মতো নাচাচ্ছে। আর এই লোকটা এমন কাছের যে পুষ্প আর যুবরাজকে দুজনকেই চেনে, আর মনে মনে ভেবেছে যে পুষ্পকে ব্যবহার করে যুবরাজকে রাস্তা থেকে সরাবে। একটা কাজ করা যাক, খোঁজ নেওয়া যাক পুষ্প কোন কোন বাড়িতে কাজ করত। নিশ্চয়ই তাদের মধ্যে কেউ হবে। কি? পুষ্প হসপিটালে? কি হয়েছে ওর? আমাকে নিয়ে চলো ওর কাছে। আমরা নিয়ে যাব আপনাকে পুষ্পর কাছে। আগে আপনি আমাদের তাদের নাম বলুন যাদের বাড়িতে পুষ্প কাজ করত। পুষ্প, পুষ্প ওই বসলে কদম। তাহলে ওখানেও কাজ করতো। এইবার বুঝলাম যে এটার পেছনে কে আছে।
স্যার আপনারা কে? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? কিন্তু ম্যাডাম তো বাড়িতে নেই। আচ্ছা, ভেতরে গিয়ে দেখো তো। স্যার, আমার নাম ভোলু স্যার, আমি কখনো মিথ্যে কথা বলি না। আচ্ছা আচ্ছা ভুলু ভাই, তুমি এটা বলো যে তোমার মেম সাহেব গিয়েছে কোথায়? সেটা তো আমি আপনাকে বলতে পারবো না। বলবে না? না স্যার, ভেতরে উনি নেই। দেখেছেন স্যার, আমি বলেছিলাম না কি ম্যাডাম বাড়িতে নেই। আমি মিথ্যে কথা বলি না স্যার। তোমার মেম সাহেব তোমাকে বলে যায়নি যে কোথায় গেছে? জানি, কিন্তু আমার ম্যাডাম বলতে বারণ করে গেছেন। আচ্ছা আচ্ছা, মেম সাহেব কি কথা বলেছিল? ম্যাডাম তো আমাকে বলেছিলেন যে উনি পানভেলের ফার্ম হাউসে যাচ্ছেন, কিন্তু এই কথাটা সিআইডি কে যেন কিছুতেই না বলি। ও আচ্ছা, ঠিক আছে, বলতে হবে না, কোনো ব্যাপার নয়। পানভেলের ফার্ম হাউসের অ্যাড্রেসটা তো বলতে পারো তুমি। হ্যাঁ, সেটা বলতে তো বারণ নেই। হ্যাঁ, ওটা তো বলতে পারবো। বাংলো নাম্বার 35 SFC ইনক্লু পানভেল। ও থ্যাংক ইউ সো মাচ ভোলু বাবু, এই সত্যি কথা বলার অভ্যেস কখনো ছাড়বে না। হ্যাঁ, ছাড়বো না কোনোদিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভগবানের দোহাই, আমাকে আমার মেয়ের কাছে নিয়ে চলো। তোমার মেয়ের সঙ্গে দেখা করানোটা একটু মুশকিল গো। কেন মুশকিল? কোথায় আমাদের পুষ্প? তোমাদের পুষ্প? তোমাদের পুষ্প এখন জেলে আছে। কি জেলে? না না, তুমি মিথ্যে কথা বলছো। আমার মেয়ে কেন জেলে যাবে? খুন করেছে ও, সুপারস্টার যুবরাজকে খুন করেছে ও। না না না, এটা সত্যি নয়, তুমি মিথ্যে কথা বলছো। আচ্ছা, ধরে নিচ্ছে যে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু খুব তাড়াতাড়ি আইন এই কথাটাকে সত্যি বলে মেনে নেবে, আর তোমার মেয়ে সোজা ঝুলে যাবে ফাঁসির দড়িতে। না না, এটা তুমি করতে পারো না। আমার মেয়েকে ফাঁসিয়ে দিও না, আমার মেয়েকে ফাঁসিয়ে দিও না। তোমার মেয়ে তো ফাঁসবেই, কিন্তু চিন্তা করো না, ফাঁসিতে ঝোলার পর সোজাও তোমাদের কাছে চলে যাবে। মানে কি তার? মানেটা হলো যে এখন তো তোমাদের খেয়াল রাখার মতো কেউই নেই, তাই আমার হঠাৎ খেয়াল হলো যে তোমাদের দুজন কেউ তো ভগবানের কাছে পাঠিয়ে দেওয়া যায়। তুমি এটা করতে পারো না, তোমাকে তোমার এই পাপের অনেক বড় মূল্য দিতে হবে। ও কাকা বাবু, প্লিজ মরার সময় এরকম কথা বলবেন না। ভগবানের নাম করুন, ভগবানের, তবেই কিনা আপনারা মুক্তি লাভ করবেন। মুক্তি তো তোমাদের দুজনেরই প্রাপ্য। এখন সিআইডির আশ্রমে যাওয়ার জন্য রেডি হও। ছাড়ো 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 আমাকে, ছাড়ো বলছি, ছেড়ে দাও। ছেড়ে দেবো? ছেড়ে দাও। দিলাম ছেড়ে। আরে তোমরা কারা? ভয় পাবেন, আমরা সিআইডির লোক। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ বাবা, ঠিকই আছি। আরে তুমি কোথায়? তুমি কেমন আছো?
নিচে নামো। এটা কোনো সিনেমা নয় স্নেহা, যে তুমি একটার পর একটা খুন করতে থাকবে আর আইন তোমায় কিচ্ছু বলবে না, বুঝেছো? ঠকিয়েছে আমাকে যুবরাজ, খুব খারাপ ভাবে ঠকিয়েছে। আর কাউকে ঠকানোর একটাই শাস্তি, মৃত্যু। তুমি কে হও ওকে মৃত্যুর শাস্তি দেওয়ার? তাহলে আমি কি করব? আদালতে আমি যেতে পারবো না, তাই আমি ভাবলাম যে বিচারের দায়িত্বটা আমি নিজেই নিয়ে নিই। কেমন বিচার? আমার সাথে হওয়া অন্যায়ের বিচার। চোখে অনেক স্বপ্ন নিয়ে এই শহরে এসেছিলাম হিরোইন হওয়ার জন্য, কিন্তু যুবরাজ আমার সমস্ত স্বপ্নকে ধূলিসাৎ করে দিল। আর সেই প্রতিশোধ স্পৃহা থেকেই আমি শক্তি পেলাম, যুবরাজকে মেরে ফেলার শক্তি। যুবরাজ তোমাকে কথা দিয়েছিল যে তোমাকে হিরোইন বানাবে? ও শুধু আমাকেই নয়, না জানি কত নিষ্পাপ মেয়েকে কথা দিয়েছিল। আর তাদের হিরোইন বানানো তো দূরের কথা, একটা ছোটখাটো রোলও কখনো দেয়নি। কিন্তু যুবরাজ তো তোমাকে সেক্রেটারি বানিয়ে ফেলেছিল, কেন? সেটা তো আমি ওকে হুমকি দিয়েছিলাম যে হয় ও আমাকে ওর সেক্রেটারি করুক, তা না হলে আমি মিডিয়ার কাছে গিয়ে সমস্ত কথা বলে দেব। আর ওর সেক্রেটারি হওয়ার পরে তুমি ওর কাছাকাছি এসে ওকে মারারই প্ল্যানিং করতে শুরু করলে? হ্যাঁ হ্যাঁ, পুষ্পকে আমি এই কাজে ব্যবহার করেছি যাতে ওই অপরাধটা স্বীকার করে। আর আমি ওকে কথাও দিয়েছিলাম যে সারা জীবন ওর মা বাবার খেয়াল রাখবো আমি। কিন্তু যুবরাজের মৃত্যুর পর ও ভয় পেয়ে গেল আর তোমার প্ল্যান থেকে বাইরে বেরোবার চেষ্টা করলো। হ্যাঁ, সেই জন্যই তোর মা বাবাকে আমি কিডন্যাপ করে এনেছিলাম আর ওকে বাধ্য করলাম যাতে ও এই অপরাধটা স্বীকার করে নেয়। খুব লম্বা প্ল্যানিং করেছিলে, কিন্তু কি লাভ হলো? ধরা পড়লে তো। ধরা পড়লাম তো কি হয়েছে, কিন্তু এই হাজারটা নিষ্পাপ মেয়ের জীবনটা তো বেঁচে গেল, যারা আগামী দিনে যুবরাজের জালে ভেসে যেতে পারত। মানছি যে যুবরাজ ভুল ছিল, কিন্তু ওকে আটকানোর জন্য তুমি যে রাস্তাটা নিয়েছিলে সেটাও ভুল ছিল। আইনের সাহায্য নিতে পারতে তুমি, কিন্তু না, আইনকে নিজের হাতে নিয়ে নেওয়া আর খুন করার একই শাস্তি, ফাঁসি।